রাতে কিছু বাজার নিয়ে আসছিল, সে বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে তেল নিয়ে আসছিল, তারপরে নুডলস, তারপরে হচ্ছে ডিম। তো সব কিছু গুছিয়ে রাখছি যাতে সব কিছু কাজের সময়তে তাড়াতাড়ি পাওয়া যায়। তো এখানে ডিম ভাজবো, সেজন্য সব রকমের মশলা দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এইভাবে নাকি ভিডিও বানালে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তোমাদেরকে যেমন ভিডিও ভালো লাগে আমি তেমন ভিডিও করারই চেষ্টা করছি। তো এদিকে সব কিছু করে নিচ্ছি। তো কিছু কালকের তরকারিও ছিল, সেগুলো গরম করে রাখছি, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। তারপরে পোলাও ছিল, সেটাও একটু গরম করে নিলাম, তারপরে রান্না বান্না শুরু করে দিব। তো আজকে আমি কই মাছ রান্না করব। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর আজকে ডাল রান্না করব। আর তোমরা তো জানোই যে আমি প্রেশার কুকারে ডাল রান্না করি। তো প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে সেটাও হয়ে গেছে। আবার পানি দিয়ে বসিয়ে দিব। তারপরে এখানে আমি এখন মাছগুলোকে ভেজে নিব। তেলটা যখন দিয়েছি গরম হয়ে গেছে, তারপরে কিন্তু মাছগুলো দিয়েছি, না হলে আবার নিচে লেগে যায়। তো এইভাবে একটু গরম করে নিলে না, তখন একদম মাছগুলো উঠাতে অনেক বেশি সোজা হয় আমার কাছে মনে হয়। তো মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব। আর আমার কাছে কই মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যদি দেশি কই হয় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। তবে এগুলো মনে হচ্ছে যে দেশি ছিল না, তবে লোকটা বলেছে যে না, একটু বড় সাইজের, তবে এগুলো দেশি কই ছিল। খেতে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। তো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ একটু ভালো করে ভাজলে না তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো এখানে পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে মশলা। আজকে মশলাও ছিল না, তো আজকে মশলা করেছি, যার কারণে একটু দেরি হয়ে গেছিলো আমার কাজ করতে। তো বাটা মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, কারণ যেহেতু আজকে নতুন মশলা করেছি। তো ফার্স্ট দিনের মশলাগুলো না একটু বেশি ফ্লেভারফুল হয় আমার কাছে মনে হয়। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সব রকমের গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ধনের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিবে। তো মশলা কিন্তু আমি সময় নিয়ে কষাই, তোমরা সবাই জানো, যার কারণে কিন্তু আমার তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো এদিকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব ভালোভাবে। দিয়ে মাছের সাথে না মশলাগুলো একটু সময় নিয়ে কষাই, তাহলে কি হবে, মশলাগুলো একদম মাছের সাথে একদম ফ্লেভার হয়ে যে একদম মিশে যাবে। না হলে তখন আমার কাছে মনে হয় কি যে না, মাছগুলোর ভিতরে কিছু যায়নি, যার কারণে আমি একটু সময় নিয়ে মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। আর যখন আবারও দেখো নিচে লেগে যাচ্ছে, তখন আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু মাছ ভুনা করে খেতেও অনেক বেশি মজা লাগে, তবে আমি একটু আজকে ঝোল ঝোল রাখবো। তো এদিকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে ভালোভাবে একদম মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো বেশি পরিমাণে কিন্তু পানি দিইনি, যেহেতু ভুনা করব, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর রাইস কুকারে ভাত দিলে তো কোনো ঝামেলাই থাকে না, কিছুক্ষণ পরেই ভাতটা হয়ে যায়। তারপরে প্রেসার কুকারে ডাল দিয়ে দিয়েছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু লবণ দিয়ে ডাল ঘুটনি দিয়ে একদম ঘুটে দিব। তাহলে আর একদম দেখো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ঘুটে এর মধ্যে পানি দিয়ে দিয়ে আবার একটা সিটি দিয়ে দিব। তাহলে তারপরে ডালটা তেলে দিয়ে দিলে আমার ডাল রান্না হয়ে যাবে। আর ডাল কিন্তু সবসময় আমি একটু গাঢ় করে রান্না করি, তাহলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমি দেখছি যে তরকারির বলকও চলে এসেছে, তারপরে মনে হচ্ছে যে এখানে আর একটু পানি কমাতে হবে, না হলে তখন ভালো লাগবে না। তাই জন্য আমি আর কিছুক্ষণ পানিটা মানে কমবে না ততক্ষণ একটু আরও জাল দিব। তারপর একটু দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়া। আর তরকারিতে ভাজা জিরের গুঁড়া দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, যার কারণে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দেখো ঝোলটা আমি কমিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু তোমরা লাস্টে দেখবা যে অনেক সুন্দর হয়ে যাবে। এখন কিন্তু অফ করে দিয়েছি। আর এদিকে ডালটাকেও তেলে দিয়ে নিচ্ছি। আর আমি ডাল তেলে দেওয়ার জন্য কিন্তু পাঁচফোড়ন আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পাঁচফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। আর ডালগুলো দিয়ে দিলাম দেখো সুন্দর করে। আর ডালটা কিন্তু গাঢ় করে রান্না করেছি, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর তরকারির কালারটা লাস্টে তোমরা শুধু দেখো যে কি পরিমাণ লোভনীয় হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।